খোরাসান থেকে কালো পতাকা বের হবে, তোমরা সাহায্য প্রাপ্ত হবে, এদের সাহায্য ফিরিয়ে দেওয়া হবে না। মুসনাদে আহমদ। এই কালো পতাকাধারী বাহিনী ইমাম মাহদির আগমনের পূর্বে বের হবে এবং সুফিয়ানি বাহিনীর সাথে যুদ্ধ করবে। তাদের নেতা হবে শুয়াইব ইবনে সালেহ। বর্তমান বিশ্বের ঘটনা প্রবাহ এই হাদিসের সাথে সাদৃশ্যপূর্ণ। গাজা, ইরান, সিরিয়া, লেবানন এসব স্থানের ঘটনা এই ভবিষ্যৎবাণীর কথা মনে করিয়ে দেয়। 14তম ভবিষ্যৎবাণী, ইমাম মাহদির আগমন ও ইরান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যদি দুনিয়ার একদিনও অবশিষ্ট থাকে তবে আল্লাহ সেই দিনকে দীর্ঘ করবেন যতক্ষণ না তিনি আমার পরিবারের একজন লোককে পাঠান, যার নাম আমার নামের মতো, যার পিতার নাম আমার পিতার নামের মতো। আবু দাউদ। ইতিহাসবিদগণ বলেন, ইমাম মাহদির আগমনের সময় ইরানের লোকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিয়া বিশ্বাস অনুযায়ী ইমাম মাহদি হলেন 12তম ইমাম, যিনি 941 খ্রিস্টাব্দে গায়েব হয়ে যান। তবে এই বিশ্বাসটি সহিহ নয়। সুন্নি বিশ্বাসেও ইমাম মাহদির আগমন একটি গুরুত্বপূর্ণ বিষয়।